স্যার এই তিনজনকে ধরে নিয়েছি। এই তিনজনই এমন পোল্ট্রির মালিক যে মুরগিকে উল্টোপাল্টা খাবার খাওয়ায়। আপনাদের লজ্জা লাগে না? মুরগিকে উল্টোপাল্টা খাবার খাওয়াচ্ছেন, আর সেই মুরগি এত তাড়াতাড়ি মোটা হয়ে যায়, দেখতে খুব সুন্দরও লাগে, যেগুলো বাজারে গিয়ে আপনারা বিক্রি করেন। আর যখন কোনো কাস্টমার বাজার থেকে সেই মুরগি কিনে নিয়ে আসে, সেই মুরগি সহজে সেদ্ধও হতে চায় না, খাওয়ার সময় দাঁত দিয়ে টানতে টানতে দাঁত বেরিয়ে আসে। একে তো মুরগিগুলোকে চড়া দামে বিক্রি করছেন, বাজার থেকেও আমাদেরকে চড়া দামে কিনতে হয়। তারপর সেদিন কি হয়েছে জানেন? আমার ছেলে আপনার ওই মুরগি খেতে গিয়ে 3টে দাঁত পড়ে গেছে। বাকি মুরগি তো ফেলেই দিতে হলো আমাকে। কত কষ্ট করে রান্না করেছিল আমার বউ, জানেন সেটা? কিন্তু আমরা তো স্যার মুরগিকে ঠিকঠাক খাবারই খাওয়াই। ঠিকঠাক খাবার খাওয়ান? আপনি কি খাওয়ান বলুন তো? স্যার আমি আমার মুরগিকে প্রত্যেকদিন 3 বেলা করে ভুসি খাওয়াই স্যার। ভুল খাবার খাওয়াচ্ছেন আপনি, একে অ্যারেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আর এই যে মাঝখানে আপনি, আপনার নামটা কি? স্যার আমার নাম নান্টু পোদ্দার। আপনি আপনার মুরগিকে কি খাওয়ান বলুন তো? আমি তো স্যার ওই 4 বেলা খাওয়াই মুরগিকে। 4 বেলায় না ওই সিদ্ধ চাল গুঁড়ো করে খাওয়াই স্যার। দেখেছেন আপনি মুরগিগুলোর সাথে কি করছেন? 4 বেলা আপনি চালের গুঁড়ো খাওয়াচ্ছেন। জানেন এতে মুরগির কত ক্ষতি হবে, মুরগির কত অম্বল হবে। এই খেয়ে এই মুরগিগুলো এইরকম মোটা হয়ে যাচ্ছে আর এরকম ছিবড়ে হয়ে যাচ্ছে। আরে এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও আপনারা কেন এরকম করছেন? হ্যাঁ, কয়েকটা পয়সার জন্য? হাবিলদার এই নান্টুকেও অ্যারেস্ট করবে। ওকে স্যার। আরে বাপরে, এ তো দেখছি মহা মুশকিলে পড়লাম। এরপর তো আমাকে জিজ্ঞাসা করবে। একটা বুদ্ধি করে কিছু বলতে হবে যাতে আমাকে কিছু না করতে পারে। এই যে তুমি এত অল্প বয়সে মুরগির ফার্ম খুলেছো, দিয়ে উল্টোপাল্টা খাবার খাওয়াচ্ছ মুরগিকে। আগে কি করব স্যার, চাকরি বাকরি তো পাইনি, সেই জন্য ওই বিজনেসটাই ধরলাম। আর মুরগির বিজনেস এখন খুব ভালোই চলছে। ভালো আর চলবে না কেন? বিষ খাওয়াচ্ছ মুরগিকে, দিয়ে মুরগিগুলো ফুলিয়ে সুন্দর সুন্দর ভাবে সাজিয়ে দোকানে বিক্রি করছো বেশি দামে, আর আমরা কাস্টমার ভুগছি। কি খাওয়াচ্ছ তুমি মুরগিকে? স্যার এই ব্যাপারটা আমার কানেও এসছিল যে মুরগিকে ভুলভাল খাবার খাওয়ানো হচ্ছে, দিয়ে মোটা করে সেটাকে বেশি দামে বাজারে বিক্রি করা হচ্ছে। আর কাস্টমার সেই প্রলোভনে পড়ে সেই মুরগিগুলো চড়া দামে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর গ্যাসের অর্ধেক শেষ করেও সেই মুরগি সেদ্ধ হচ্ছে না। আর মাঝে মধ্যে খবরের কাগজে আবার টিভি চ্যানেলেও দেখাচ্ছে স্যার এই সব জিনিসগুলো। এইসব খেয়ে কোনো বাচ্চার 3টে দাঁত, কোনো বাচ্চার 2টো দাঁত, কোনো বয়স্ক লোকের সব দাঁতই পড়ে যাচ্ছে। আর পেটে গিয়ে ওই মাংসগুলো তো হজম হচ্ছেই না, গোটা গোটাই বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমি খুব চিন্তা ভাবনা করে মুরগিকে খাবার খাওয়াই। সেটাই তো জিজ্ঞাসা করছি, আপনি কি খাবার খাওয়ান? আমি খাবার খাওয়াই বলতে ওই সকাল বিকাল আর রাত্রে প্রত্যেকটা মুরগির হাতে 10 টাকা করে দিয়ে দিই স্যার। ওদেরকে বলে দিই তোরা যেটা পারবি খেয়ে নিবি, যাতে তোদের কোনো অসুবিধা না হয় আর কাস্টমারেরও কোনো অসুবিধা না হয় তোদেরকে খেতে। বাবা বাবা, এই তো দারুণ ব্যাপার। দেখুন শিখুন আপনারা এনার কাছ থেকে কিভাবে মুরগিকে খাবার দিতে হয়। প্রত্যেকের হাতে 10 টাকা করে দিয়ে দেন উনি, ঠিক আছে? এই হাবিলদার, এবার এই দুজনকে অ্যারেস্ট করো আর ওনাকে ছেড়ে দাও। ইয়েস স্যার। চলুন আপনারা ঘরে চলুন। তাহলে স্যার আমি আসবো? হ্যাঁ আপনি যাবেন তো, অবশ্যই যাবেন, কিন্তু একটা কথা ছিল আপনার সাথে। সপ্তাহে 3টে করে মুরগি দিতে হবে কিন্তু আমাকে, একটু কম রেট লাগবেন, ঠিক আছে? যান এবার আপনি আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, সপ্তাহে 3টে করে মুরগি আমার একটা ছেলে আছে, ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। কি হয়েছে কনস্টেবল, এরকম হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলে? ব্যাপারটা কি? স্যার দুজন স্বামী স্ত্রী ভীষণ ঝামেলা করছিল বাড়িতে, সেই জন্য ওই দুজনকে ধরে নিয়ে এসেছি। সকাল থেকে নাকি মারপিট করছিল, তা পাড়া প্রতিবেশী আমাকে জানালো আর আমি সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসেছি। তো ওদের দুজনকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? তাড়াতাড়ি ভেতরে ডাকো। এই তোমরা দুজন ভেতরে আসো, স্যার ডাকছেন। আরে মশাই, আপনারা বাড়িতে ঝামেলা করছেন আর মারপিটও করছেন, এই বয়সে মারপিট করতে ভালো লাগে? কি ব্যাপার, কি হয়েছে বলুন তো আমাকে। যেটা যেটা হয়েছে সেটা সঠিক সঠিক উত্তর দেবে, কিন্তু এটা কিন্তু পুলিশ স্টেশন। হ্যাঁ স্যার, যেটা হয়েছে আমি সেটাই বলছি। প্রত্যেক দিনকার মতো সকালবেলা আমি চা খাই একটু, আর ফার্স্ট ক্লাস চা না খেলে আমার পটি হয় না ঠিক মতো। তা আমি গিন্নিকে বললাম, গিন্নি একদম ফার্স্ট ক্লাস একটা চা করে দাও দেখি, চাটা খেয়ে একটু পটি দিয়ে যাবো। স্যার আমি কিন্তু প্রত্যেক দিনকার মতোই ওই যেমন চা বানাই সেরকমই চা বানিয়ে দিয়েছিলাম, আর দেখুন আমাকে কিভাবে মেরেছে স্যার। এই তুমি একদম মিথ্যা কথা বলবে না, তুমি কিভাবে চা বানিয়েছো সেটা আমি জানাবো। এই পুলিশ স্টেশন এটা, এখানে এসে কিন্তু ঝামেলা করবে না, দুজনকে কিন্তু আমি ঘাড়তে ভরে দেবো। হ্যাঁ আপনি বলুন তারপর কি হলো? স্যার কি আর বলবো স্যার, 1 সপ্তাহ ধরে চা খাচ্ছি এর, কিন্তু আগে যেমন পটি হতো সেরকম পটি আর হচ্ছে না। সেইটা আমার বন্ধুকে জানালাম, তা বন্ধু সে আমাকে বলল, দেখিস তোকে যে চাটা খাওয়াচ্ছে তার মধ্যে কিছু মেশাচ্ছে না তো,
তোকে বশ করার জন্য। আমি ঠিক দেখলাম সকালবেলায় আমি চুপি চুপি সারে রান্নাঘরে গিয়ে দেখি, হ্যাঁ, চায়ের মধ্যে কি একটা ডোবাচ্ছে আর তুলছে একটা তাবিজের মতো। তা সেই চা যখন আমাকে দিল, ওই তাবিজ দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আর রাগ থামাতে পারিনি স্যার, দুমদাম কষিয়ে দিয়েছি কয়েকটা। উনি যেটা বলছেন সেটা কি সত্যি? হ্যাঁ ভগবান, আমি আর কি বলবো স্যার, এই আমার মানুষটা পুরো আদ্যিকালেরই থেকে গেল। দেখুন স্যার, টিভিতে সেদিন আমি দেখছিলাম একটা অ্যাড দিচ্ছিল লিপটন তাজা বলে একটা চা, সেটা টি ব্যাগ পাওয়া যাচ্ছে, খুব সহজেই চা তৈরি করে যাওয়া যায়। গরম জলের মধ্যে ওই লিপটন টিটা একটা চুবিয়ে দিলেই ব্যাস সঙ্গে সঙ্গে চা হয়ে যায়। আর আমি সেটাই করছিলাম, কয়েকটা টি ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম স্যার, আর ওই টি ব্যাগ দিয়ে ওকে দিয়েছিলাম যাতে চাটা খুব ভালোভাবে ওকে খাওয়াতে পারি। আর ও ভেবেছে ওটা একটা তাবিজ। এবার কি হবে স্যার, আমারই পোড়া কপাল। আর এই রাগের চোটে আমিও থামতে পারিনি, বেলনা দিয়ে আমিও কয়েকটা কষিয়ে দিয়েছি স্যার, এই আর কি। এলেন তো স্যার, তাহলে ব্যাপারটা ঠিক সত্যি, সেই জন্য আমি এই দুজনকে ধরে নিয়ে এসেছি আজকে। এই যে এবার তুমি চুপ করো। টি ব্যাগ মানে বোঝো? ওটা চায়ের একটা টি ব্যাগ, ওতে চা ভেতরে থাকে, সেইটা গরম জলের মধ্যে চুবিয়ে দিলেই চা তৈরি হয়ে যায়। এবার বুঝেছো? আর যে এই যে মশাই, আপনার গিন্নি তো আপনাকে ভালোবেসে টি ব্যাগে ভালো চা খাওয়াচ্ছিল। আর আপনার যে বন্ধু আছে না, ওই বন্ধুর নাম কি আমাকে একবার জানাবেন তো, তারপর ওকে দেখছি আমি। আগে স্যার ওটা চাই ছিল, আর আমার বন্ধুর নাম নন্দলাল। সে আমাকে এমন ভাবে বোঝালো আমি বুঝতে পারিনি স্যার। আরে মশাই, আপনার গিন্নি তো অনেক মডার্ন, অনেক স্মার্ট, সেই জন্য আপনাকে ভালো জিনিস খাওয়াচ্ছিল। আর আমার বউকে তো আমি গিয়ে কিনে দিই, তারপর আমাকে খাওয়ায়। ওহ, কি যে মশাই, আপনারা কি হয়েছেন না আজকাল। আর আপনার ওই বন্ধুকে গিয়ে ভালো করে বলবেন যেমন এই সব উল্টোপাল্টা যেন বুদ্ধি না দেয়। আর আপনিও সেই রকম, বন্ধুর জন্য আপনার এত ভালো একটা গিন্নিকে আপনি এই রকম ধরে ধরে মারছেন। এরপর যদি শুনি না যে বন্ধুর সাথে মিশে এইসব করছেন, একদম সোজা গারদে ভরে দেবো কিন্তু। এবার দুজনে মিলেই বাড়ি যান, আর বউ যেরকম ভাবে আপনাকে টি ব্যাগে করে সুন্দরভাবে চা খাওয়াচ্ছিল ওইটা খাবেন। দেখবেন মন ঠিক থাকলে পটিটাও ঠিক হবে। যান। আচ্ছা ঠিক আছে, এবার বউয়ের কথাই শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, প্লিজ একদিন আমার বাড়িতে আসুন, আপনাকে ভালোভাবে আমি চা খাইয়ে দেবো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আজকে আমি আসছি তাহলে। আর এই যে আপনাদের বলছি, ভালো করে লাইক করবেন আর শেয়ার করবেন, ভিডিওগুলো ঠিকমতো দেখছেন না কিন্তু। আর এইরকম ভাবে বাড়িতে অশান্তি করবেন না। গৃহিণী আর গৃহকর্তা যদি সব ঠিকঠাক থাকে, বাড়ির সব ঠিকঠাক থাকবে, দেখবেন বাড়িতে লক্ষ্মী প্রবেশ করবে, আর লাইকও বাড়বে, তার সাথে সাথে সাবস্ক্রাইবও বাড়বে। অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো দেখুন আর হাসতে থাকুন, আর খুব সুস্থ থাকুন। যত হাসবেন তত সুস্থ থাকবেন।